দেখবেন আপনি যখন কোনো ফসল করবেন, দেখবেন কত কষ্ট করতে হয়, বাঁচতে হয়, সার দাও, ঔষধ দাও, পানি দাও, আগাছা পরিষ্কার করো, পোকা দমন করো। এরপর ভাইয়া একটু যত্নের যদি কমতি হয়, ফসল ঘরে আনা যায় না। কথা ঠিক না? আর আগাছা কোনো চেষ্টা করা লাগবে না। আপনি কয়েকদিন যাইবেন না, দেখবেন এমনি জঙ্গলে ভরে গেছে। স্বাস্থ্য কত সুন্দর। কথা ঠিক না? খারাপের তাছে কি হয়? এক ডেক পোলাও পাক করছেন। কত ডেক? খুব সুন্দর করে একেবারে যৌক্তিক দিয়েছেন, ঘি দিয়েছেন খাঁটি। এরপর আপনি মনে করেন যত ধরনের সুন্দর জিনিস আছে ওর মধ্যে দিয়েছেন। এক ফোঁটা কেরাসিন ঢালছেন। কয় ফোঁটা? অথবা এক চামচ পচা পায়খানা দিয়েছেন। আর যতই ভাইয়া ঘি দেন, জাফরান দেন, আর কিশমিশ দেন, আর পেস্তা দেন, এটা খাওয়া যাইবে? খারাপের কাছে কি হয়? জোরে কম। কাজে সংখ্যায় কম হওয়া এটা কোনো খারাপই না, আর সংখ্যায় বেশি হওয়া কবুলিয়াতের আলামত না। যদিও মজলিসটা ছোট্ট, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরের জন্য একত্রিত হয়, কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উত্তম মজলিস নিয়ে ভাইয়া ফেরেশতাদেরকে নিয়ে বসিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জমিনে আমার কিছু বান্দা বান্দী বসে রয়েছে, ঘটনাটা ওখানে বসে করি ভাইয়া, আমরা এখানে কি করি এটা বলতে আল্লাহ জানে না? কথা জানে? আল্লাহ তো আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তো কলবের খবরও জানে। জিন ইনসান ফেরেশতা যেটা জানে না, কার অন্তরের মধ্যে এখন কি আছে, কে কি চিন্তা করতেছি, এটা কেউ জানে না, একমাত্র জানেন তো আল্লাহ। তো যে আল্লাহ সব জানেন, সে আবার ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করেন? প্রশ্ন আছে না নেই? মুফাসসিরিনে কেরাম বলেন দুই কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমরা এখানে বসে কি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন। সুবহানাল্লাহ। যাতে কিয়ামতের ময়দানে আর হিসাব নিকাশ লাগে না, ফেরেশতারা সাক্ষী দিয়ে পার করিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হইতে পারে, যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সেই জিনিসের আলোচনা করতে তার কাছে বেশি মজা লাগে, অথবা যেই জিনিসকে যে ভালোবাসে তার প্রশংসা শুনতে অন্যের মুখে আরো বেশি ভালো লাগে। যেমন দেখবেন যেই ছেলেকে বাবা বেশি ভালোবাসে, মা ভালোবাসে, যখন ওই ছেলের প্রশংসা অন্য মানুষে করে যে আপনার ছেলেটা খুব ভালো, খুব আদবওয়ালা, তার কথাবার্তা চলাফেরা আমরা খুব সবাই খুশি, দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে আপনার এই ছেলের মতো একটা ছেলে দেব, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরকম যখন প্রশংসা শুরু করে, এই প্রশংসা শোনার পরে কেমন জানি বাবা মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কি হয় না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা মাওলার জিকির করে, যারা মাওলার শুকর করে। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা বলে আল্লাহ তারা তো তোমার জিকির করতেছে, তোমার শুকর করতেছে, তোমার প্রশংসা করতেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেমন জানি আমার মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়তো এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা ওরা করে কি? যখন ফেরেশতারা বলে আল্লাহ ওখানে যারা আসছে কোনো দুনিয়ার উদ্দেশ্য তো ওখানে নাই, নাই খাওয়ার কোনো ব্যবস্থা, নাই টাকার কোনো ব্যবস্থা, নাই সম্পদের কোনো ব্যবস্থা, ওখানে তো আসছে শুধু তোমার জিকির করার জন্য, তোমার প্রশংসা করার জন্য, ইবাদতের উদ্দেশ্যে আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই ওরা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে না, তা তো দেখে না। জান্নাত জাহান্নাম দেখছে? কারণ আল্লাহ তাও তো দেখে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক
যেই বান্দা বান্দে আমি মাওলাকে চর্মচক্ষু দিয়ে না দেখিয়া শুধু অন্তর থেকে অনুভব করিয়া আমি মাওলার প্রশংসা করলো, আমি মাওলার জিকির করলো, ওই মজলিসে যারা আসছে আমি সবাইকে মাফ করে দিলাম। আর একদল ফেরেশতা বলে আল্লাহ সবাইকে মাফ করিয়ে দিলা, ওখানে তো ভেজাল্য লোক আছে, তা আবার কি? ওখানে তো সবাই জিকির উদ্দেশ্যে আসে না, কেউ আসছে বাদাম বেচতে, কেউ আসছে ওগুলা লাগতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে সমাজ রক্ষা করতে। জিকিরের উদ্দেশ্য তো সবাই আসে না, তুমি সবাইকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন তোরা সাক্ষী থাক, সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে, আমার এক মেহমান আছে, পর্দার আড়াল এক প্রিয় বান্দি আছে। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, বান্দির সাথে বান্দিরা একত্রিত হয়ে এক দস্তরখানে এক মজলিসে বসছে, তার উসিলে আমি সবাই মাফ করে দেব। কিছু হবার তার দাম আছে না নাই? এই মজলিসের দাম আছে না নাই? জোরে কম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। ভাইরা, দুনিয়ার মধ্যে দেখবেন যখন কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মানুষ বা কোনো জমিদার বা কোনো বাদশা তার মেয়ের বিবাহের দাওয়াত দিয়েছে, কি দিয়েছে? দাওয়াতে ভাইরা যারা দাওয়াত পাইছে তারাও আসছে, যারা দাওয়াত পায় না এরকম কিছু আগন্তুক পথের থেকে তারাও এই দস্তখানে বসছে। আচ্ছা বলেন তো, এরকম কোন দাওয়াত ছাড়া মেহমান যদি এসে মজলিসে বসে হাত তুলে উঠিয়ে দিতে পারবেন? আপনাদের এলাকায় কেউ পারে? কথা বল। কোন সম্মানিত ব্যক্তি, কোন বাইরে জমিদার বা কোন বংশীয় মানুষ দাওয়াত ছাড়া কোন মানুষ এসে টেবিলে বসে উঠিয়ে দিতে পারে? বরং সেই মেহমানদের খাতিরে তাদের জন্য যে মেহমানদারির ব্যবস্থা, যারা দাওয়াত ছাড়া আসছে তাদের জন্য একই ব্যবস্থা না, ভিন্ন ব্যবস্থা। তা আমার মাওলা কি দুনিয়ার জমিদার চেয়ে ছোট? আমার মাওলা কি দুনিয়ার বাদশার চেয়ে ছোট? না, আমার মাওলা বাদশার বাদশা। দুনিয়ার সাধারণ এক জমিদার, সাধারণ এক বাদশা যদি তার মেহমানদের সাথে সাধারণ মানুষ আসার কারণে তাদেরকেও মেহমান হিসেবে গ্রহণ করতে পারে, তা আমার মাওলা তার প্রিয় বান্দাদের সাথে যদি এরকম কিছু আগন্তুক যারা বিভিন্ন উদ্দেশ্যে আসছে তার প্রিয় বান্দাদের উসিলায় সেই আগন্তুকদেরকেও মাফ করিয়ে দিতে পারে না, পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে কুরবাত হাসিল করার, ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, এই মজলিসটার কত দাম যারা মুমিন তারা বোঝে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হক্কানি আলেমের চেহারার দিকে যদি কেউ মহব্বতের সাথে তাকায় তার সগীরা গুনাহগুলোর সাথে সাথে জড়িয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি হক্কানি আলেম যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, ওই এলাকার ভিতরে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে ভাইরা কিয়ামতের ময়দানে যখন গুনাহগারদেরকে নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে, কোথায়? হাতে পায়ে জাহান্নামে শিকল। এমন কিছু গুনাহগার যাদের ঈমান ঠিক ছিল কিন্তু সামান্য গুনার কারণে ভাইরা গুনাহ মাফ করাইয়া যাইতে পারে না, গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। তাদেরকে নিয়ে যখন রওনা করবে পথের ভিতরে এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়ায় বসে ভালোবাসা ছিল, মহব্বত ছিল, পরিচয় ছিল। তখন ওই জান্নাতীদের দেখে চিনে ফেলাইবে, ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমার চিনতে পারো না? ওই যে একসাথে বসে মাহফিল করছিলাম, ওই যে বাস গাছছিলাম, মাহফিলের ওগলা লাগছিলাম, ওই মাদ্রাসা মসজিদে খেদমত করছিলাম, মানুষের রাস্তা কোন যেতেছিলাম, তোমার মনে নাই? আমি সেই আব্দুর রহিম। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর আমার হাতে পায়ে তো জাহান্নামের শিকল লেগে গেছে। ভাই তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করি। জোরে বল সুবহানাল্লাহ। যখন এভাবে পরিচয় হবে, একজন আরেকজনকে যখন চিন্তা ফেলাইবে, তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই আব্দুর রহিম
দুনিয়াতে অনেক তোমার দিনের খেদমত করছে, আলেম ওলামাদেরকে সম্মান ইজ্জত করছে, মোহাব্বত করছে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসছে, তোমার নবীরে ভালোবাসছে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসছে, মাহফিলে উপস্থিত থাকতো। আল্লাহ সামান্য গুনার কারণে তার জাহান্নামে হুকুম হয়ে গেছে। এই আব্দুর রহিমের এলাকাকে জান্নাতে যাই আল্লাহ শান্তি পাবো। আল্লাহ তুমি তাকে মাফ করিয়ে দাও। যখন আল্লাহর প্রিয় কিছু বান্দারা এইভাবে সুপারিশ করবেন, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারে। একজন হক্কানি আলেম, একজন আল্লাহর খাঁটি ওলি কমপক্ষে 40 জনকে সুপারিশ করিয়া মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়ে দিতে পারে। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী, মানজিল অনুযায়ী সুপারিশের যোগ্যতা ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারে। কাজী ভাই, এই মজলিসের অনেক দাম। কি দাম আছে না? সোহবতের অনেক দাম। আল্লাহ নবীর সাথে মোহাব্বত রাখলে অনেক দাম। বলতে পারেন হুজুর, তাহলে সোহবতের যদি এত দাম হয়, এই মজলিসের যদি এত মূল্য হয়, তাহলে আবু জেহেল, আবু তালেব, উতবা, সাইবা, মুসাইলামতুল কাযযাবেরা, রইসুল মুনাফিকিনেরা, তারাও তো আল্লাহ রসুলের সোহবত পাইছে, আল্লাহ রসুলের মজলিসে বসছে, তার নসিহত শুনছে, তো তারা কেন জাহান্নামে যাইবে? প্রশ্ন আছে না নেই? কথা বল ভাইয়া। মনে রাখবেন, আল্লাহর রসুলকে দেখলেই সাহাবী হওয়া যায়। আল্লাহর রসুলের মজলিসে বসলেও সাহাবী হওয়া যায়। চরমনায় গেলে চরমনায় মুরিদ হওয়া যায়। অনেকে আমি দেওবন্দি, আমি বড় আলেম, আমি বুখারীর ওস্তাদ। 50 বছর বুখারী পড়াইলে জান্নাতে যাওয়া যায় না। 50 বছর বুখারী পড়াইলে যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে ইবলিস জান্নাতে যাইবে, সবাই যাবে। কি কথা ঠিক না? ইবলিসের তো বুখারী মুখস্থ। বাইরে বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়, যারা শিক্ষিত আছেন, গবেষক আছেন, নিশ্চয়ই আপনারা জানবেন, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, সেখানে হাদিসের কিতাব পড়াইতেছে, সিয়াসাতের কিতাব পড়ায়, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, ইবনে মাজাহ পড়ায়, অথচ ইহুদি। কি কথা কয় না? বুখারী পড়াইতেছে। এই ভারতে ক্যালকাটায় আলিয়া মাদ্রাসায় 32 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কতজন? প্রিন্সিপাল হওয়ার জন্য কি কোরআন হাদিস কম জানতে হয়? মাদ্রাসা প্রিন্সিপাল হইতেই না বেশি জানা লাগে? পড়ালেখা কম জানলে প্রিন্সিপাল হওয়া যায় না? কতক্ষণ না বেশি জানা লাগে? 32 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, মাদ্রাসার প্রিন্সিপাল, বুখারীও পড়াইছে, কিন্তু কোনো কাম ধরে কম। কাজে 50 বছর বুখারী পড়াইলে জান্নাতে যাওয়া যায় না যদি ঈমান ঠিক না থাকে। কি ঠিক না থাকে? আল্লাহর রাসূলকে দেখলেও জান্নাতে যাওয়া যায় না, সাহাবী হওয়া যায় না, ফজিলত অর্জন করা যায় না যদি ঈমান ঠিক না থাকে। কি ঠিক না থাকে? এই জন্য আমাদের প্রধান কাজ হলো ঈমান ঠিক রাখা। কি ঠিক রাখা? আল্লাহর ফজলে যদি ঈমানটা ঠিক থাকে, যদি সামান্য গুনার কারণে জাহান্নামের হুকুম আল্লাহ মাফ করুক কার উপর হইয়াও যায়, আর যদি ঈমানটা ঠিক থাকে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সুপারিশের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু খোদা না খাস্তা, খুব ভালো করে মনে রাখবেন, যদি ঈমান ঠিক না থাকে, আল্লাহ রাসূলও কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? জোরে কোন পারবে? যদি আল্লাহ রাসূলও সুপারিশ করে জান্নাতে নিতে পারতেন, তাহলে তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারতেন। যেই চাচা বাপের মতো তাকে ভালোবাসতে পাহারা দিয়েছে, আবু তালেবের জীবদ্দশায় আল্লাহ রাসূলের দিকে আঙ্গুল উঁচা করিয়া কথা বলবে, চক্ষু গরম করিয়া কথা বলবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরের ছিল না। সৈন্যকে যেরকম ঢাল পাহারা দেয়, আল্লাহ রাসূলকে আবু তালেব সেইভাবে পাহারা দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে এভাবে ভালোবাসছে। কিন্তু এত ভালোবাসা, এত মহাব্বত, আল্লাহ রাসূল তার চাচাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। ভাইয়া, এরপরে আল্লাহ রাসূল তার আপন চাচাকে জান্নাতে নিতে পারবে? জোরে কইয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমারকে, নবী হইয়া তার বাবারে খুব ভালো করে বুঝছেন,
নবী হইয়া তার বাবারে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে নবী হইয়া ছেলেকে জান্নাতে নিতে পারবে না, কারণ ঈমান ঠিক ছিল না। কি ঠিক ছিল না? ঈমান ঠিক ছিল না। বলে কোন? ঈমান ঠিক ছিল না। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া এই মাহফিলের কোনো মূল্য নাই, ইবাদতের কোনো মূল্য নাই, পীরের কোনো মূল্য নাই, মুরিদের কোনো মূল্য নাই, 50 বছর বুখারী পড়াইলে কোনো লাভ নাই, আল্লাহর রাসূলের রক্তের আত্মীয় হইলে কোনো লাভ নাই। কি কথা ঠিক কইলাম না? তাহলে আমাদের প্রথম কাজ কি ঠিক করা? মনে থাকবে সবাই? ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। এইবার আসেন আমাদের ঈমানের অবস্থা কি, সামান্য একটু পরীক্ষা নেই নেমু কথা না? রাগ হইবেন না তো? বুঝলেন কিন্তু বুঝতে হলে কইয়েন। আর হক কথা কইলে যদি কেউ রাগ হয়, আল হক্কু মুরুন, হক কথা তো একটু তিতেই হয়। ঔষধ একটু তিতে হয় না মিঠে লাগে? কথা হয় না? রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ খাইবেন, একটু তিতে লাগলেও তো খাওয়া লাগবে, করার তো কিছু না। কাজে আমার কথা যদি তিতেও লাগে তারপর বলতেই। আচ্ছা বলেন তো, এই শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ না? কত পার্সেন্ট? আচ্ছা বাংলাদেশে কি মুসলমানের আইন আদর্শ চলে না কাফের মুশরিকের আইন আদর্শ চলে? সবাই কথা বলি। কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমাদের দেশে টাকার বিনিময়ে পতিতালয়ে জেনা করা যায়, বারে যাইয়া টাকা দিয়ে মদ খাওয়া যায়, আপোষে মিলেমিশে জেনা করলে কোনো দোষ নাই। এইটা ফেলেবাজও বলে আবার ঢুকেছে যে আপোষের দুজনের সম্মুখে যদি জেনা হয়, শারীরিক সম্পর্ক হয়, এটা কোনো দোষের কিছু না। এই জন্য গণতন্ত্রবাদীরা স্লোগানও দেয়, দেহ আমার সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেবো, যারে খুশি তারে দেবো। সাথে হুজুর গতি আমার দেহ আমি দেবো, যারে খুশি তারে দেবো। এটা কি কোনো মানুষের স্লোগান না জানোয়ারের স্লোগান? এটা কোনো মুসলমান তো দূরের কথা, মানুষের স্লোগান হইতে পারে না। ভাইয়া 18 বছর হওয়ার আগে কোনো মেয়ের বিয়ে দিলে যে বিয়ে দেবে তার ওজেল, যে বিয়ে পড়াইবে তার ওজেল, যে সাক্ষী দেবে তার ওজেল। অথচ 16 বছরের মেয়েরা, 14 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, আইন নেই। কারণ এরা তো বলে আপোষে মিলেমিশে না উভয়ের সম্মতিতে, এটা তো বৈধ, এতে কোনো দোষ নাই। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে বল। আচ্ছা বলেন যে কাফের আইনগুলা যে পাশ করে কারা করে? জিন এবং ইনসানেরা? জিন আর ফেরেশতারা? আমেরিকার কোন লোকেই করে? খ্রিস্টানেরাই করে? হিন্দুরা করে না এই দেশের জনগণই করে? বুঝতে পারছেন? এইবার ফতোয়া দেন, যদি কুফরি আইন বা কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি কেউ চেষ্টা করে, কি যদি বুঝে শুনিয়া কেউ আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে সামান্য আইন, সামান্য একটা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কোন আদর্শের বাইরে প্রতিষ্ঠিত চেষ্টা করে, সে যত বড় বুখারীর ওস্তাদ হোক, যত বড় পীর হোক, আর যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, দুনিয়ার মানুষের কাছে বুজুর্গ হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, খোদার কসম খাইয়ে বলতে পারি আমার মাওলার কাছে মুমিন হইতে পারে নাই, মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। মুসলমান কোনদিন কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে না। ঠিক। আফসোস, অথচ বাংলাদেশের মুসলমানের সন্তান কেউ বুঝতে করে না বুঝতে করে আমি জানি না, এই কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে। আপনি যদি ভালো কোনো আদর্শ না পান, যদি আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের কোনো প্ল্যাটফর্ম, কোনো সুযোগ আপনার কাছে না থাকে, আপনি ঘরে বসে থাকেন, তারপরে হয়তো সরিষার দানা পরিমাণ হইলে ইমান আপনার ভিতরে থাকবে। আর ইমান নিয়ে যদি আল্লাহ ফজলে কবরে যাওয়া যায়, সামান্য গুনাহ থাকলে আল্লাহ ওটা আশা করি যে কোনো কায়দায় মাফ করাইয়েই কবরে নেবেন। এরপরেও যদি কোনো কারণে থাকিয়া যায়, মাফ করার সুযোগ না থাকে,
হয়তো বা কিয়ামতের ময়দানে কোনো সুপারিশের ব্যবস্থা আল্লাহ করিয়ে দিতে পারে। যদি কোনো সুপারিশও কখনো না জোটে, জাহান্নাম ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা করা যায়। এই কথা ঠিক না? শাস্তি ভোগ করার পর একদিন না একদিন, কিন্তু খোদা না খাস্তা, বাবা খুব ভালো করে বুঝছেন, আমার রাগ হইয়া না, খোদা না খাস্তা যদি ঈমান ঠিক না থাকে, ঈমানের ভিতরে যদি কুফরি থাকে, বাবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো, পীরের দরবারে মুড়ি দিয়ে সারা জীবন কপালে দাগ পড়ানো, নামাজ পড়তে পড়তে কপাল ফাটাই ফেলানো, কোনো নামাজে কাজ হইবে না। যদি নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে ইবলিস জান্নাতে যাইতো সবাই যাবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আগে ঈমানটা মজবুত করার তৌফিক দান করুন। কি হইল মুসলমানের, আমার বুঝে আসে না বাবা। আল্লাহ ভাইরা, এই যে কথাগুলো বললাম, একটু বলেন তো কথাগুলো কি বানাই না গাছটারে কইছি না বাস্তব সত্য কইছি? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপরেও যদি কোনো কপাল পোড়া খালি ঘাট দিয়ে ঠেলে, হুজুর রকম দেখি কোনটা সব বুঝবে। এখন তো বড় মুফতি হলো শাহরিয়ার কবির বাংলাদেশে, শোনেন না? ইসলামের ফতুয়া দেয় শাহরিয়ার কবির। বছরের পর বছর কোরআন হাদিস টানতে টানতে ঘাড়ে দাগ পড়াইলো, হেরা ভাইয়া ফতুয়া বোঝে না, ফতুয়া বোঝে শাহরিয়ার কবির। যেটা ভাইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল পোড়া জাতিকে বোঝার তৌফিক দান করুন। এরপরেও যদি কেউ না বোঝে, আমি মনে করবো এটা কপাল পোড়া আবু জাহেল মার্কা। কি মার্কা? আবু তালেব মার্কা। কি মার্কা? জোরে কন। আবু তালেব, আবু জাহেল আল্লাহ রসুলের সোহবত পাওয়ার পরেও, আল্লাহ রসুলের জবানের দাওয়াত, তার নসিহত শোনার পরেও এই কপাল পোড়ার দিনের কথা আসতে পারে না। তা কিয়ামত পর্যন্ত একদম কপাল পোড়া থাকবে না? থাকবে না? জোরে কন। দুনিয়ার মহাব্বতে যারা অন্ধ হয়ে গেছে, আবু জাহেলও কিন্তু বিশ্বাস করতো আল্লাহ রসুল সত্য নয়। কি জানেন না ঘটনা? আবু তালেবও বিশ্বাস করতো। আবু তালেব নবুয়তের সময় বলছেন না, আল্লাহ রসুল যখন বলছেন, চাচা আপনি আজকে কাফের হইয়া মারা যাইবেন বেঈমান হইয়া, আমি এটা সহ্য করতে পারতেছি না, আপনি একবার আমাকে সাক্ষী রেখে কালেমা পড়েন, আমাকে নবী বললেন, নেতা বললে স্বীকার করেন, ইনশাআল্লাহ আপনাকে সুপারিশ করে মাওলা বেহেশতে নিয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। তখন কপাল পরে বলছে, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, আমার কাছে প্রমাণিত তুমি যে সত্য নবী। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু শেষ মুহূর্তে আমি যদি কালেমা করিয়া তোমাকে নেতা মানিয়া দুনিয়া থেকে বিদায় হই, তাহলে মক্কার কাফেররা বলবে, দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা, সে শেষ পর্যন্ত তার বাপদাদা জন্ম ছাড়িয়া মুহাম্মাদের কাছে হার মানছে, আমি এইটা সহ্য করতে পারবো না। নাউযুবিল্লাহ। ওই ক্ষমতার মহব্বতে, সম্মানের মহব্বতে পাইছে। আমাদের দেশেও একদল এরকম আবু তালেব মার্কা, আবু জাহেল মার্কা। আবু জাহেলও বলছিল, আমি যদি এখন এই কথা স্বীকার করি মুহাম্মদ সত্য নবী, তাহলে এই যে মক্কার কাফেররা আমার নেতা মানে, আমার কথা চলে, আমার এই নেতাগিরি, আমার এই দল বল, আমার এই ক্ষমতা কিছু থাকবে, সব দিয়ে মুহাম্মাদের দলে যাই। নাউযুবিল্লাহ। তাহলে আবু তালেবও বিশ্বাস করতো আল্লাহ রসুল সত্য নবী, আবু জাহেলও বিশ্বাস করতো আল্লাহ রসুল সত্য নবী, কিন্তু দুটোটারে পাইছে দুনিয়ার মহব্বতে, ক্ষমতার মহব্বতে, দলের মহব্বতে। কথা বল না? তা আমাদের দেশে এরকম আবু জাহেল, আবু তালেব মার্কা একদল মুসলমান আছে না নাই? আল্লাহর উপরে বিশ্বাস আছে, নবীর উপরে বিশ্বাস আছে, কিন্তু কাজে করবে আবু জাহেলের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে। কথা বল না? কারণটা কি? ওই ক্ষমতার মহব্বত, দলের মহব্বত। যদি আমি এটা না করি, হয়তো আমি এমপি হইতে পারবো না, আমি এটা না করলে তো রাস্তা চুরি করে হেঁটতে পারবো না, পোল চুরি করে হেঁটতে পারবো না, রডের পরিবর্তে বাস করতে পারবো না। কথা বলে না? ধরে দাম আমার এই দল বল, ক্ষমতায়, সম্মান, ইজ্জত তো সব চাইবে, অথচ ভিতরে বিশ্বাস আছে। কি আছে না? কথা কম। এরকম আবু জাহেল মার্কার দল কপাল করে আমাদের দেশে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা, হেদায়েতের মালিক কোনো আলেম না, কোনো পীর না, নবীদের হাতে হেদায়েত ছিল না, হেদায়েতের মালিক হইল আমার মাওলা। কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, মাওলার কাছে বেশি বেশি হেদায়েত চাইতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রত্যেক নামাজই দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক রে, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাও, নাজাতের রাস্তা দেখাও। যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলা বলছে আমিও খালি হাতে ফিরাইতে জানি না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। আমি বান্দা বান্দিকে ভাইরা তোর মায়ের চেয়েও বেশি ভালোবাসি। ধরে বল সুবহানাল্লাহ। হে বান্দা বান্দি, তোরা যদি আমার কাছে ফেরার মতো ফেরতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বরাবর গুনাহ করছো, হে বান্দা বান্দি আয় 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 আয়, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি। ভাইরা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনী করছি, কাজে কর্মে দুশ্মনী করছি, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি। এই মুহূর্তে তওবা করেন, তওবার দরজা মওয়াতের আগ পর্যন্ত খোলা। খোদা নাকাশটা যদি মালাকুল মওয়াত হাজির হইয়াই যায়, তওবা করার সুযোগও কিন্তু আর থাকবে না। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। বাবা, একটা হলো মালাকুল মওয়াত যখন হাজির হইয়া যাইবে সাকরাতুল মওয়াতের সময়, সারা জীবন মাওলার দুশমনী করবার, আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা। তোমার মতো সিটারকে মাওলা তওবা করার সুযোগ দেবে না। কথা ঠিক না বেটি? আরেকটা যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, বাবা কিয়ামতের আখেরি ডাঙ্কা বাজিয়া যাইবে, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে। একদল মুনাফিকের গোষ্ঠী ওই সূর্য দেখার পরে একই হইয়া যাইবে কিয়ামত শুরু হইয়া গেছে, তাড়াতাড়ি তওবা শুরু করবে। ওই সূর্য ওঠার পরে 2 থেকে 2.5 দিন সময় থাকবে, মাওলার রহমতের দরওয়াজাটা টাস করে বন্ধ হইয়া যাইবে, আর তওবা কবুল করা হবে না। সারা জীবন মাওলার বিরোধিতা করবা, মওয়াতের সময় তওবা করবা, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পরে তওবা করবা। তোমার মতো চালাক, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগও কিন্তু দেবে না। কাজী বাবা, এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা। আল্লাহ, এই রাত্রটা আমার আপনার উপরে থেকে যায় না না যায়। আজরাইল কোন জায়গায় ভক্তিতে দাঁড়াইয়া রয়েছে বলা যায় না। খোদা না কাস্তা যখন খপ করিয়া থাবাটা মারবে, বাবা কলিজার রগগুলোর সিটিয়া সিটিয়া জানটা কবজ করিয়া লইয়া যাইবে, আর কিন্তু সুযোগ পাবা না। কাজী বাবা, এই মজলিসটা বড় দামি মজলিস। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক হক্কানি ওলামায়ে কেরাম আছে, অনেক সাদা দাড়িওয়ালা আছে, যারা কান্না শুরু করলে এখন মাওলায় লজ্জা পায়। এখন বেগুনা চাল বেয়ালি আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা দূরের পরবিশার। আল্লাহ, এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা বাবা জানি না। কাজী পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই মুহূর্তে তওবা করো, এই মুহূর্তে তওবা করো বাবা। বাবা, আর কোনোদিন সুযোগ পাবো কিনা জানি না। আল্লাহ, যদি তওবার মতো তওবা করতেই পারো, খোদার কসম খাইয়া বলতে পারি, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। তওবার মতো তওবা করতে পারলে আমার মাওলা খালি হাতে ফিরাইতে জানে না। ভাইরা, দাহিয়া কলবির মতো লোককে যদি আমার মাওলা মাফ করতে পারেন, দাহিয়া কলবি একবার আল্লাহ রসুলের দরবারে যাইয়া বলতেছেন, ও আল্লাহর নবী, আমার কি মাওলা মাফ করবেন নাকি? আল্লাহ রসুল বলেন, ভাই তুমি যত বড়ই গুনাহ করো, আমার মাওলা ওয়াদা করছেন তওবা করলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না, আমি 99টা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিয়েছি। জোরে বল নাউজুবিল্লাহ। হুজুর, একটা ঘটনা মনে পড়লে আমার কলিজাটাও ভাঙ্গিয়া যায়, সহ্য করতে পারি না। আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি লম্বা সফরে গেছিলাম। সফর থেকে আসার আগেই আমার বিবির অজে হামল হইয়া গেছে।
বাড়িতে এসে জিজ্ঞেস করি, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আমার বিবি বলে, স্বামী তোমার বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়ে ফেলাইছি। দাইয়া কবি বলে, হুজুর আমি তখন বুঝলাম না। কয়েক বছর পরে একদিন সুন্দর ফুটফুটে চেহারার একটা মেয়ে আমার সামনে উপস্থিত করলো। হুজুর এমন সুন্দর তার চেহারা, এমন মুখের ভিতরে মায়াবী হাসি, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ পৃথিবীতে হইতে পারে না। হুজুর আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া গেলাম, এত সুন্দর মেয়েটা কার? এর আগে তো এই মহল্লায় এই পাড়ায় আমি মেয়েটাকে কখনো দেখি নাই। বিবিরে জিজ্ঞেস করলাম, বিবি এই মেয়েটা কার? আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুটো জড়াইয়ে ধরছে। স্বামী আপনার পায়ে ধরিয়ে মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না। স্বামী আমি আপনার সেদিন ভয়ে মিথ্যা কথা বলছিলাম, এই মেয়ে আর কারো মেয়ে নাই, মেয়েটা আপনারই ঔজার জাত মেয়ে। স্বামী আপনার কাছে আর কিছু চাই না, আর কোনো দাবি নাই, এই মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না স্বামী, পরে আপনি কিছু বলিয়েন না। দাঁড়িয়ে কবি বলে, হুজুর আমি কত বড় খারাপ। একদিন ঠিকই পাহাড়ের কিনারে একটা গর্ত করলাম, বাড়িতে এসে বিবিরে বলি, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, পরে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। আমার বিবি কিছুই বুঝলো না, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া পড়াইয়া আমার সাথে দিয়ে দিল। আমি মেয়েটাকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া আস্তে 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 যখন পাহাড়ের দিকে রওনা করলাম, আমার মেয়েটা একটু বড় হয়েছে, সেটা নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছে? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। দাঁড়িয়ে কবি বলে, হুজুর আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, হে মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে এই নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলিয়ে আমার সাথে চলতে থাক। দাঁড়িয়ে কবি বলে, হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা এখন তবে চুপ হইয়া গেছে, ভয়ে আর কোনো কথা বলে না। আমার সাথে আস্তে 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 সেই পাহাড়ের কিনারায় যখন গর্তের কাছে যাইয়া দাঁড়াইলাম, হুজুর আমার মেয়েটা এতই বুদ্ধিমতী, এতই বিচক্ষণ, ও গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝতে পারছে। আপা আপনার পায়ে দাঁড়িয়ে আমার মারি গেল না। আপা আপা আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না, আমি দুনিয়ার কোন মানুষের কাছে আপনার কথা বলবো না। আব্বা আব্বা আমার জীবনটা শেষ করিয়া দিয়েন না, আমি এই এলাকা ছাড়িয়ে অন্য এলাকা চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসবো না। আব্বা দাঁড়িয়ে কবি বলে, হুজুর এত কান্না কানলো, এত চিৎকার চিৎকাইলো, কিন্তু আমার পাথরিয়া দেহটা এক ফোঁটাও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া ধাক্কা মারিয়া গর্তের ভিতরে পালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া বাড়িতে আসলাম। হুজুর আমার বিবি যখন জিজ্ঞাসা করে মেয়ে কোথায়, আমি যখন জবাব দিতে পারি না, আমার বিবি ঘটনা বুঝতে পারার পরে এমন কান্না শুরু করছে, এই কলিজা ফাটা চিৎকার এখন আমার কানে কানে আসে। হুজুর ওই মেয়ের চেহারা যখন আমার চোখে ভাসে, আমার কলিজাটাও সিরিয়া যায়। হুজুর এ গুনাও কি আল্লাহ মাফ করবে? হুজুর এও কি আল্লাহ মাফ করবে? এই ঘটনা শোনার পরে আমার নবীও চোখের পানি রাখতে পারলেন না। হাদিসের ভিতরে এই ঘটনার রওয়ায়াত হয়েছে, আল্লাহ রাসূল চোখের পানি ছাড়িয়ে দিয়েছেন। এই ঘটনা শোনার পরে চোখের পানি ফালানো সুন্নাত। আল্লাহ রাসূল কান্দে বলেন, দাঁড়িয়ে কলবি এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এও কি কোনো মানুষে করতে পারে? কখন করা দাঁড়িয়ে কলবি জানিয়া রাখ, আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত দয়ার, আমার মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, এই গুনাহ আল্লাহ মাফ না করিয়া পারবে না। আমার মাওলা তওবা করবে, ওলা বান্দা বান্দিরে খালিয়া বেরিয়ে পারে না। কাজী বাবা ভুল করছি, অন্যায় করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি, আসমান জমিন বরাবর গুনাহ করছি। তোমার আমার গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না।
কিন্তু মনে রাখবা, আমার মাওলার রহমত তোমার আমার গুনার চেয়ে 1000 গুণে বেশি। তোমার আমার গুনার একটা সংখ্যা আছে, সীমা আছে, পরিমাণ আছে, কিন্তু আমার মাওলার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমার মাওলা যেমন বড়, তার রহমতও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়। আমার মাওলার জান্নাতও বড়, জাহান্নামও বড়। আমার মাওলার বাইরে মায়াও যেমন বড়, রাতও সেরকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়, এই দুইটার মাঝখানি হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশাও থাকতে হবে, নৈরাশ হওয়া যাবে না। মাওলার রহমত থেকে নৈরাশ হওয়াও কুফরি। অন্যদিকে মাওলার গজবের ভয়ও থাকতে হবে। যদি খোদা দেখাতে মাওলা ধরিয়ে বসে, আল্লাহ। বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যখন যাইতে আছেন, আল্লাহ পাইলা হঠাৎ তাকে মাথার উপরে মেঘে ছায়া দিতে আছে। চিন্তা করে ঘটনা কি, নবীদের মাথার উপরে মেঘে ছায়া দিত, আমার মাথার উপরে কিসের ছায়া? শয়তান হইতে পারে, এই চিন্তা করে আল্লাহ হাওলা পড়লেন। কিছুক্ষণ পর দেখে মাথার উপরে মেঘ নাই, সামনে এক বুড়া এসে হাজির। জিজ্ঞেস করে, বুড়া তুমি কে? বলে, আমি ইবলিস। তুমি কি মাথার উপরে ছায়া দিছো নাকি? ইবলিস বলে, হ্যাঁ হুজুর, আমি আপনার মাথার উপরে ছায়া দিছি। কেন? ইবলিস বলে, হুজুর, এই ময়দানে আমি অনেক বুজুর্গি শেষ করিয়া দিছি। আজকে যদি আপনি মনে করতেন আমি বড় কামেল হইয়া গেছি, আমি বড় আবেদ হইয়া গেছি, আমার মাথার উপরে মেঘে ছায়া দেয়, আমি বড় হইয়া গেছি, আপনার সমস্ত বুজুর্গি ইবাদত এখানে শেষ হইয়া যাইত। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর, আপনার ইলম আপনাকে বাঁচাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উত্তর দেন, হে শয়তান, যদি ইলম কাউকে বাঁচাইতে পারতো, ইবাদত কাউকে বাঁচাইতে পারতো, তুই ছিলি বড় আলেম, তোরেও তো তোর ইলমে বাঁচাইয়া দিত। হে শয়তান, ইলম কোনোদিন কাউকে বাঁচাইতে পারে না, আমারে বাঁচাইছে আমার মাওলা। ইল্লা মান রাহিমা রাব্বি, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আমার মাওলার দয়া ছাড়া, মায়া ছাড়া, ফজল করম ছাড়া, ইলম দিয়া, আমল দিয়া কেউ বাঁচতে পারবে না বাবা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানে হইল ঈমান। আমার মাওলার বাইরের দয়ার আশা থাকতে হবে, আমার মাওলার গজবেরও ভয় থাকতে হবে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সামান্য নামাজ পড়লেই মনে করছি বড় নামাজি হইয়া গেছি, সামান্য একটু কিতাব পড়লেই মনে করছি বড় আলেম হইয়া গেছি। বাবা, কিছুই হও না, কিছুই হও না। আমার মাওলার যেই শর্ত দেশে, যেইভাবে নামাজ পড়তে বলছে, জীবনে ওই রকম 2 রাকাত নামাজ পড়তে পারছো কিনা একটু চিন্তা করিয়া দেখো। যদি খোদা না কাস্তা মাওলায় ধরিয়া বসেন, আব্দুল করিম, আব্দুর রহিম, হে রহিম একাতুল, হে আবুল খায়ের, তুই অমুক দিন অমুক নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা কেন করছো? ব্যবসার চিন্তা করছো, টাকা পয়সার হিসাব মিলাইছো? বাবা, যদি ধরিয়া বসে, জবাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ তাকে ধরবেন, হে বান্দা, এইটা করছো কা, ওইটা করছো কা, এদিকে গেছো কা, ওদিকে গেছো কা। আল্লাহ পাকের সুয়ালের জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। কথা ঠিক না বেশি? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মাওলার দরবারে কাঁদতেন, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়াইয়া ফেলাইছেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ তো ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ভালো হইয়া যাইবে। আমিরুল মুমিনিন কান্দে আর বলে, ও আমার ভাইরা, ও আমার সাথীরা, আমি এমন কোন আমল করতে পারি নাই যে আমল নিয়ে মাওলার দরবারে দাঁড়াবো। আমি চিন্তা করিয়া দেখছি, প্রত্যেকটা আমলের ভিতরে কিছু না কিছু ত্রুটি। যদি খোদা লাগাতে আমাদের ময়দানে আমাকে ধরিয়ে বসে, কি নিয়ে আমার দরবারে আসছো, তখন আমি কি বলবো চিন্তা করছি। আমি মালিকের বলবো, মালিক, ওমর আর কিছু আনতে পারে না,
শুধু তোমার ভয়, তোমার ভয় কানতে কানতে গালের ভিতরে দাঁত পড়াইছি, আর কিছু করতে পারি না। মানে তেনাদের যদি এই অবস্থা হয়ে থাকে বাবা, তাহলে তোমার আমার কি হওয়া উচিত, আর আমাদের অন্তরের অবস্থাটা কি? এই জন্য বাবা, এলেমের উপরে ভরসা করিও না, ইবাদতের উপরে কোনো ভরসা নাই। ভরসা হলে একমাত্র আমার মাওলা। আল্লাহ ইবাদত করতে বলছে, সেই হুকুম পালন করি, কিন্তু যেইভাবে ইবাদত করতে বলছে সেইভাবে করা আমাদের দ্বারা সম্ভব না। চেষ্টা করতেছি, এই জন্য প্রত্যেক ইবাদতের পরে মাওলার কাছে মাথা নত করিয়া দিয়া, বাবুদা তুমি আমার এই টুটা ফাটা ইবাদতকে কবুল করিয়া লও, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। কাজী বাবা, আশা এবং ভয়ের মাঝখানি হইল ঈমান। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা, বাংলাদেশের মুসলমান ইসলাম বোঝে না, মুসলমানের গোষ্ঠী ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে। বেশি বেশি এই জাতির জন্য দোয়া করো, বেশি বেশি এই জাতির জন্য চেষ্টা করো। আজকেও পত্রিকায় দেখলাম বাবা, বর্তমানে ভাইরা সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকা, লন্ডন, জোরে বল সুবহানাল্লাহ। এবং সবাই ডিগ্রিওয়ালা, বড় বড় শিক্ষিত, তাদের ভিতরে অধিকাংশ সব মহিলারা, সব শিক্ষিত, জোরে বল সুবহানাল্লাহ। আজকে ভাইরা দুনিয়ার সব জায়গায় মুসলমান ভাই, খ্রিস্টানরা বড় বড় শিক্ষিতরা, বড় বড় দার্শনিক, বড় বড় পণ্ডিত, বৈজ্ঞানিক মুসলমান হইয়া যায়। আর কপাল মোরা মুসলমানের গোষ্ঠী ইসলাম ছেড়ে না ইহুদি খ্রিস্টানের পিছনে ঘরে আর জীবনটারে ধ্বংস করতে আছে। কথা ঠিক আছে? আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও, আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দাও। এই জন্য প্রত্যেকের জন্য একটু ভালো করে দোয়া করেন, এই দেশের জন্য দোয়া করেন, এই জাতির জন্য দোয়া করেন। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, পর্দার আড়াল থেকে দূর দূরান্ত থেকে যখন মা বোনরাও শরীক হয়েছে, সবার জন্য একটু অন্তর থেকে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন।